আমি গিয়েছিলাম এক্সপ্লোর করতে হাসাইগাড়ি বিলে। এটা আসলে নওগাঁ শহরে অবস্থিত। সো বাংলাদেশের আপনি যে কর্নারেই থাকেন না কেন, আপনি যদি এই হাসাইগাড়ি বিলে আসতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে যে কোনো উপায়ে নওগাঁ শহরে। নওগাঁ থেকে আপনি এখানে অটো আছে, সিএনজি আসছে, খুব ইজিলি আপনি আসতে পারবেন। অথবা আপনি চাইলে আপনার নিজের যদি বাইক বা গাড়ি থাকে সেটা নিয়েও আসতে পারবেন। সো আমি আসলে ট্রাভেল করতে পছন্দ করি। নতুন, নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। সেটা দেশে হোক, বিদেশে হোক। আমি আসলে অনেকদিন ধরে Facebook, YouTube এ দেখছিলাম এই হাসাইগাড়ি বিলের সৌন্দর্য। আসলে তখন থেকেই খুব ইচ্ছা হচ্ছিল যে নিজে একবার একটু যাবো এবং এই হাসাইগাড়ি বিলের সৌন্দর্য দেখব। সো চলে আসলাম হাসাইগাড়ি বিলে। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই হাসাইগাড়ি বিলের পরিবেশ। পানি এবং হচ্ছে এখানে প্রকৃতি, গাছ সব কিছু মিলে যেন একটা সৌন্দর্যের মিলন মেলা। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটাই আসলে হাসাইগাড়ি বিলের রাস্তা। এই রাস্তাটা একদম স্ট্রেট চলে গেছে নওগাঁ থেকে একেবারে রাজশাহীতে যেতে পারবেন আপনি। তো এখানে নৌকা ভাড়া নিতে পারবেন আপনি। আমি একটা নৌকা নিয়েছিলাম। সো নৌকায় বিলে অনেকক্ষণ ঘুরেছি, চেষ্টা করেছি বিলের সৌন্দর্য আসলে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ধারণ করার জন্য। কতটুকু করতে পেরেছি জানি না, বাট আমি চেষ্টা করেছি। এবং এখানে পানি কিন্তু খুব পরিষ্কার। দূরে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে হিজল গাছ। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে এখানে ওই একটা ভাইরাল গাছ আছে, সেখানে মানুষ আসলে নৌকা ভাড়া করে যে ওই গাছে উঠে পানিতে ঝাঁপিয়ে পড়ে, গোসল করে, এরকম আর কি। তো খুবই সুন্দর, অনেক বিউটিফুল। তো আমার আসলে নামতেই ইচ্ছা করছিল না নৌকা থেকে, এত ভালো লাগছিল আসলে। আরেকটা খুব মজার বিষয় হচ্ছে যে আপনি এখানে যতক্ষণ থাকবেন নন স্টপ বাতাস, ন্যাচারাল উইন্ড, এত ঠান্ডা বাতাস। এবং আসলে আমি কত যুগ পর, কত বছর পর যেরকম বুক ভরে অক্সিজেন নিতে পেরেছি, ফ্রেশ অক্সিজেন আর কি। তো আপনি যদি ফ্রেশ অক্সিজেন নিতে চান, তাহলেও আমার রেকমেন্ডেশন থাকবে যে এই নওগাঁ শহরের হাসাইগাড়ি বিলে আসবেন। আমার আসলে নওগাঁ শহরের সাথে সম্পর্কটা অনেক দিনের। নওগাঁ, রাজশাহী আমার আত্মীয়স্বজন আছে। আমি ছিলাম নওগাঁতে অনেক দিন। তো আমি যখন নওগাঁয় ছিলাম তখন আসলে এই বিলটা সম্পর্কে আমি জানতাম না। নওগাঁতে আরেকটা বিল আছে, রক্তজবা বিল, সেই বিলে আমি গিয়েছিলাম। তবে এই হাসাইগাড়ি বিলটা যে এত সুন্দর, এটা আসলে আমার জানা ছিল না। আমি না আসলে আসলে এর অসাধারণ যে সৌন্দর্য, এটা আমি বুঝতে পারতাম না বা জানতে পারতাম না আর কি। সো আপনারা যদি সময় পান, আসলে আমরা যারা জব করি আমাদের আসলে ফ্রাইডে, স্যাটারডে ছাড়া সময় হয় না। তো আপনার যদি সময় থাকে তাহলে নিজে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। বগুড়ায় যারা আছেন, আমার শহর বগুড়া, বগুড়ায় যারা আছেন আপনারা চাইলে কিন্তু বগুড়া থেকে সকালে একটা কলেজ ট্রেন আসে সান্তাহারে, সেখান থেকে কিন্তু ইজিলি চলে আসতে পারবেন। আসলে আমি যেটা ফিল করি, লাইফ অনেক শর্ট। যে কোনো সময়ে আমরা কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাব। সো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আসলে উপভোগ করা উচিত। লাইফটা হচ্ছে একটা ব্লেসিংস, প্রত্যেকটা দিন একটা ব্লেসিংস। আসলে সৃষ্টিকর্তার সৌন্দর্য দেখা উচিত, আমাদের বাংলাদেশের সৌন্দর্য দেখা উচিত। আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশের সবগুলো ডিস্ট্রিক্ট আমি ঘুরে দেখব। আর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন তো সেটা সবারই থাকে, আমারও আছে। তো আমি সবাইকে রেকমেন্ড করব, আপনারা যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই এই নওগাঁর হাসাইগাড়ি বিলকে আপনারা আপনাদের বাকেট লিস্টে রাখতে পারেন। তবে এই যে বর্ষার যে সময়টা, এই সময়টাই কিন্তু এখানে এসে আপনি মজাটা পাবেন। এবং এখানে খাবার দাবার থেকে শুরু করে সবই পাবেন, সবই অ্যাভেলেবেল আছে। ঘুরে বেড়ানোর জন্য এখানে প্রচুর নৌকা আছে, আপনি নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন, সেগুলো রিজনেবল প্রাইস। তবে হ্যাঁ, এখানে এই যে সিজন সময় একটু খরচ বেশি হতে পারে আপনার, এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসাইগাড়ি বিল থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।